13 জুন ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, লন্ডন বৈঠক ষড়যন্ত্রকারীদের জন্য কফিনের শেষ পেরেক। কিন্তু কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করলেন তিনি? শফিকুল আলম ডক্টর ইউনূসের লন্ডন সফরের অর্জনগুলোর কথাও তুলে ধরেন তার ফেসবুক পোস্টে। গত শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শফিকুল আলম লেখেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকটি ছিল ঐতিহাসিক, একটি ষড়যন্ত্রকারীদের জন্য গেম ওভার মুহূর্ত। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের অর্জন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, অধ্যাপক ইউনূস ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ এবং ব্রিটিশ রাজার সঙ্গে একান্তে 30 মিনিটের বৈঠক করেছেন। প্রেস সচিব মনে করেন, এটি জুলাই বিপ্লব ও গত বছরের জুলাই থেকে বাংলাদেশে সংঘটিত যুগান্তকারী পরিবর্তনের একটি স্বীকৃতি। শফিকুল আলম জানান, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ একজন সহযোগীর 170 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের 320টি সম্পত্তি জব্দ করেছেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তিনি উল্লেখ করেন, এনসিএ কর্মকর্তারা বলেছেন, এটি সংস্থাটির সম্পত্তি জব্দের একক বৃহত্তম ঘটনা। তিনি আরও বলেন, এটি সকল দুর্নীতিবাজ কর্মকর্তা, ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের জন্য একটি বার্তা। এটি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধারে উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক। ব্রিটিশ মন্ত্রী, আইন প্রণেতারা ও কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সহ বাংলাদেশি কর্মকর্তাদের একাধিক বৈঠক হয়েছে, যা সম্পদ পুনরুদ্ধারের গভীরতর সম্পৃক্ততার পথ তৈরি করেছে, এমন মন্তব্য করেন শফিকুল আলম। নানা কারণেই প্রফেসর ইউনূসের লন্ডন সফর নিয়ে ছিল নানা বিতর্ক। বলা হচ্ছে, রাষ্ট্রীয় সফর অথচ সে দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে সাক্ষাৎ হলো না। এদিকে অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের এক ফেসবুক পোস্টে লেখেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীদের জন্য লন্ডনের অন্যতম লাক্সারি হোটেল ডরচেস্টারের 4 রাতের জন্য যে 37টি রুম রিজার্ভ করা হয়েছে, তার সর্বমোট ভাড়া কত হতে পারে বলে আপনারা মনে করছেন? তিনি এটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরলে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শ্রেয়া রায়, কালের কণ্ঠ।